মর্নিং ফ্রেন্ড। তো নতুন একটা সকাল আর নতুন একটা দিন তোমাদের সাথে নিয়ে শুরু করলাম। তো এখানে দেখো মেয়ের জন্য ম্যাগি করছি। মেয়ে বলে গেছে যে আজকে ফ্রাই ম্যাগি করে রাখবে, আমি কিন্তু এমনি সেদ্ধ ম্যাগি নর্মাল ম্যাগি খাবো না। আচ্ছা ঠিক আছে, মেয়ে গেছে ড্রয়িংয়ে। আর আজকে হচ্ছে সানডে, হ্যাপি সানডে। তো এখন কটা বাজে বলো তো? দাঁড়াও তোমাদের বলো। এখন বাজে হচ্ছে 10:30 বাজেনি, 10:26 বাজে। তো আমার রান্না মোটামুটি সবই হয়ে গেছে, শুধু একটা রেসিপি বাকি আছে, সেটা তোমাদের বলছি। আজকে আমাদের সানডে স্পেশাল মেনু হবে, বুঝতে পেরেছো? সবসময় যে সানডেতে মাছ মাংস এইসব খেতে হবে তার কি কোনো কথা আছে? কথা নেই, তাই না? তো পেঁয়াজটা এখানে ভাজা হয়ে গেছে, এখানে ম্যাগিটাও সেদ্ধ করে জল ঝরতে দিয়েছি। চলো ম্যাগিটা দিয়ে দিই। এদিকে কিন্তু ভাত হচ্ছে, এই যে ভাতটা হলে তারপর স্পেশাল মেনুটা করব, স্পেশাল। তো এই দেখো ম্যাগিটা হয়ে গেছে, একদম সিম্পলভাবে করেছি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, যেহেতু ঝাল ঝাল না হলে আমার মেয়ে খেতে চায় না, তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তেলে ভেজে লবণ আর একটু হলুদ দিয়েছি আজকে। হলুদ দিয়ে ব্যাস ম্যাগিটা দিয়ে ভাজা ভাজা করে ম্যাগি মশলা দিয়ে রেডি। তো এটা পুরোপুরি কমপ্লিট। একটু বাড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে নিই। হ্যালো হ্যালো হাই হ্যালো। তো চলো এটা নামিয়ে ফেলি। তো মেয়ের ম্যাগিটা নামিয়ে রেখে ঢাকা দিয়ে চলে আসলাম বেডরুমে। বেডরুমের এখনও বিছানাটা গোছানো হয়নি, কিছুটা গোছানো হয়েছে, কিছুটা গোছাবো। জালনা খুলিনি, জালনা খুলবো। আর আজকে বেডশিট, মানে কালকে যে বেডশিটটা চেঞ্জ করেছিলাম সে বেডশিট পিলো কভার সব কিছু কেচে একদম মেলে দিয়েছি। এখন বিছানাটা গোছাবো। আর হচ্ছে আজকে স্পেশাল মেনুটা তোমাদের সাথে শেয়ার করি। হ্যাঁ দাঁড়া, চলো তারপর বিছানা গুছিয়ে রান্না করবো। ওকে। থেকে সবজি রাখলাম, বেগুনের দামটা একটু কম, মানে 1 কেজি 30 টাকা, অনেকটাই কম, যে হারে দাম বেড়ে গেছিলো। আর থোড় রাখলাম, হাফ লাউ রেখেছি। গরমকালে এই লাউ উচ্ছে এগুলোই খেতে হবে। আমডাল টক ডাল, তাই না? এই আমডাল বলছি আবার টক ডাল, টক ডাল আর আমডাল তো একই রকম। সে যাই হোক, এই দেখো আজকে স্পেশাল মেনু, টিং টিং প। এই দেখো এটা হচ্ছে মাশরুম। কাল রাতে আমার হাজব্যান্ড নিয়ে এসছে, কালো কালো হয়ে গেছে কেন বলো তো? জানি না কেন, আমি নিজেই জানি না কালো কালো কেন হয়ে গেছে। আমি কিন্তু এটা ধুয়ে ভালো করে মুছে রেখে দিয়েছি, ভালো করে ধুয়ে রেখেছি, কালো কালো হয়ে গেল কেন জানি না। আর এই যে হাজব্যান্ড কালকে একটু ফল নিয়ে এসেছিলো, কিছু খাওয়া হয়েছে, কিছু আছে। আজকে পেয়ারাটা খেতে হবে, নাহলে পেয়ারাটা পেকে যাবে। আজকে মাশরুমটা বেশ কষা কষা করে রান্না করব। বলছিলাম না যে মাছ মাংস খেতে আর ইচ্ছে করছে না, আর যেহেতু আজকে সানডে, আজকে কি আর বলো ডাল ভাত রান্না করলে ভালো লাগে, তাই আমার হাজব্যান্ড বললো যে চলো আজকে তাহলে মাশরুম রান্না করো। হ্যাঁ ঠিক আছে। আর মাশরুম ধরো ঝোল ঝোল তো ভালো লাগে না, তাই বলছে তাহলে তুমি ডাল করো, এটা কষা কষা করো। তারপর টোপাকুল তাই বললাম কি শুধু বাবারে এত আওয়াজ না আমার, না সত্যি বলছে, এত আওয়াজে কি কথা বলবো সেটাই ভুলে যায়, মানে থতবত খেয়ে যায়, এরকম একটা ব্যাপার। তো যেটা বলছিলাম, মাশরুম একটু কষা কষা ভালো লাগে। আমার হাজব্যান্ডকে বললাম তাহলে কি শুধু মশলা দিয়ে মাশরুম করে রাখবো, আলু টালু দেবো না? বলছে না আলু দেবে, আলু ছাড়া চলবেই না। তো মাশরুমটাই শুধু করবো, বাদবাকি সব রান্না হয়ে গেছে। ভাতটাও হয়ে গেছে, ফ্যান ঝরাতে দেবো, তারপর মাশরুমটা সব প্রিপারেশন রেডি করে তারপর মাশরুমটা করবো। তার আগে আমি বিছানাটা গুছিয়ে নেবো, নাহলে কি বলতো মানে ঘরটা অন্ধকার লাগছে, জ্বালাটালে কিছু খোলা হয়নি তো। আর কিছু এই যে সবজি, কিছু দোকানদাররা এমন থাকে, তারা কি বলতো, তারা মনে করে যে হচ্ছে আমার কাছ থেকে, আমি যদি আজকে একজনের সবজিওয়ালার কাছ থেকে সবজি নিই, আমাকে তার কাছ থেকেই নিতে হবে, এরকম একটা ব্যাপার। মানে অন্যজনের কাছ থেকে নিলে সে মানে কি বলবো, আর তার কাছে আমি বিশাল বড় একটা অপরাধী হয়ে গেছি, কেন আমি নিলাম। এই ধরো কিছু সবজিওয়ালা আছে যে ধরো ওনার কাছ থেকেও নিচ্ছি, সেই জিনিসটা ওনার কাছে নেই, আমি অন্যজনের কাছ থেকে নেবো না? বলো তো, পয়সা আমার পয়সা, আমার যখন যার কাছ থেকে খুশি আমি তখন তার কাছ থেকে নেব। কিন্তু না, কিছু সবজিওয়ালা মনে করে যে আমার কাছ থেকেই নিতে হবে। একবার কি হয়েছে, তোমার হচ্ছে একটা সবজিওয়ালার কাছ থেকে নিতাম, মানে
যখন প্রয়োজন, এমনি তো আর নেবো না, প্রয়োজন হিসেবেই নিই। তো প্রয়োজন হিসেবে নিয়েছি, তারপর ধরো তার পরের দিন আবার সবজির দরকার, সেই ছেলেটা আসেনি, অন্য একজন এসছে, তো ওনার কাছ থেকে নিয়েছি। আর সেই টাইমে ও এসছে, এসে বলছে আচ্ছা এই ব্যাপার, এখন অন্য জায়গার থেকেও সবজি নেওয়া হচ্ছে। এগুলো কি ধরনের কথা বলো তো? আমি পয়সা দিয়ে কিনবো, আমার যেখানে খুশি, আমি যেখানে ভালো পাবো আমি সেখানেই তো কিনবো, তাই না? তো এরকম অনেক আছে। মাছ আলা বলো, বলছে হ্যাঁ তোমরা তখন অন্য জায়গার থেকে মাছ কেনো, আমার ব্যাপার, আমি টাকা দিচ্ছি, আমার টাকা, আমি মনে করি আমার টাকা, আমি যেখানে ভালো পাবো, যেখানে সস্তা পাবো, যেখানে কম দাম পাবো, আমি তো সেখানেই যাবো না। আমি কেন 2-1 পয়সা বেশি দিয়ে কিনবো? আমার কথা সেটা। তুমি যখন আমার কাছে সবজি মাছ বা কোনো কিছু জিনিস বিক্রি করছো, তখন তো আর তুমি আমাকে কমাচ্ছ না। সেখানে আমি যদি কোথাও কম পাই, সেখানে তো আমি সেখানেই যাবো, তাই না? এইটা কেউ বোঝে না, শুধু মনে করে যে হচ্ছে আমার কাছ থেকে নিতে হবে, তুমি আমার কাস্টমার, তুমি আমার কাছ থেকে নেবে। এটা ঠিক না। এরকম করে অনেক সবজিওয়ালার কাছ থেকে আমি নিই না। এরকম যাদের মাইন্ড, তাদের কাছ থেকে আমি সবজি নিই না। আমার বাধা ধরা সবজিওয়ালা আছে, সেও যদি কোনোদিন আমার সাথে এরকম বিহেভিয়ার করে, আমি তার সাথেও নেব না। আমি সোজা বাজারে যাব, বাজার থেকে কিনে নিয়ে আসবো। আমার দরকার নেই এরকম মানুষের কাছ থেকে সবজি কেনা, যারা শুধু মনে করে যে শুধু আমার কাছ থেকে নেবে, আমার আর অন্য কোথাও নিতে পারবে না। তো আমি তাদের কাছ থেকে নিই না। তো আমি তাদের খুব ছোট মন মনে করি, তো আমি তাদের কাছ থেকে সবজি নিই না, মাছ নিই না। এটা ভীষণ বাজে, কারণ টাকাটা আমার, পছন্দ আমার, তো সেখানে তো আমি তো আমার পছন্দ অনুযায়ী জিনিস কিনবই, তাই না? আমার যেখানে পড়তা পড়বে আমি সেখান থেকে কিনবো। আমি কারো হুকুমের গোলামি খাটবো না, তাই না বলো? আমি তো কারো গোলামি খাটবো না যে তোমার কথা মতো আমি চলবো, পয়সা আমি দিচ্ছি তারপরও তোমার কথা মতো আমি চলবো, সেটা তো হবে না। তোমার ভাত হয়ে গেছে, ডিরিং ডিরিং ভাত হয়ে গেছে। এবার ভাতটা উপর দিয়ে আমি যাবো বিছানা গোছাতে। তো বিছানাটা গোছানো হয়ে গেছে। এই যে মশারিটা এখন ভাঁজ করবো না, মশারিটা ভাঁজ করবো পরে, কারণ এই মশারি নিয়ে একটা ভিডিও করতে হবে আমাকে, ওকে? তো এর জন্য মশারিটা এখন ভাঁজ করবো না। তো চলো এবার রান্নাঘরে যাই, ঠিক আছে? মাশরুমটা কাটি, চলো মাশরুমটা কেটে নিই, তারপর সব কিছু প্রিপারেশন হবে, ওকে? 4 পিস করবো একটা মাশরুমকে, যেগুলো বড় বড় সেগুলো 4 পিস করবো, আর যেগুলো এরকম সাইজের সেগুলো 3 পিস করবো। একটু সাইড করে একটা কেটে নিলাম, আর এই মিডিল সাইড একটা কেটে নিলাম, ব্যাস। আর যেগুলো একদম ছোট সেগুলো 2 পিস করবো। আমার হাজবেন্ড বেশ ভালোবাসে মাশরুম খাইতে, ভালোবাসে মাশরুম খাইতে। আগে তো আমরা বলতাম ব্যাঙের ছাতা, আমরা জানতাম ব্যাঙের ছাতা কেউ খায়, আগে খেতাম না, ঘেন্না পেতাম, বলে না? কি আর কমু, মানুষ সব খায়, তাই না কও? ওকে, কেটে কুটে নিই, সব কিছু রেডি করে নিই, তারপর তোমাদের সামনে আসবো, ঠিক আছে? কেমন জানো একটু। তো মেয়ে ড্রয়িং ক্লাস থেকে চলে এসছে, ওকে দিয়ে দিই ম্যাগিটা, ও খেতে থাক। মাম্মা না, গরম নেই, অনেকক্ষণ আগে করেছি। ও মাশরুমটা তো কাটা হয়ে গেছে, মাশরুমটা কেটে সাইড করে রেখেছি, এবার মাশরুমটা রান্না করব। আলু কাটা হয়ে গেছে। এই দেখো পাড়ার থেকে কালকের জন্য মাছ রাখলাম। এটা কি মাছ বলো তো? এটা হচ্ছে পমফ্লেট মাছ, আমার হাজব্যান্ডের সব থেকে প্রিয় মাছ এইটা। যদি এক সাইডে খাসির মাংস আর এক সাইডে মাছ রাখা হয়, ও আগে এটা খাবে। আর রেখেছি হচ্ছে কাগজি মাছ, কাগজি। তো এই মাছটা এখন ধোবো, মাশরুমটা রান্না করব। প্রায় 11:30 বেজে গেছে, ওকে? তো মশলা টশলা সবই করতে হবে।
গুড আফটারনুন ফ্রেন্ডস, বসে পড়েছি লাঞ্চ করতে। অনেকক্ষণ আগেই বসেছি। বাদবাকি মেনু দিয়ে খাওয়া হয়ে গেছে আমার। যা এখন খাচ্ছে হচ্ছে মাশরুম দিয়ে। মাশরুমটা খুব একটা খাওয়া হয় না আমাদের, খুব কম, খুব। তাই তোমার সাথে শেয়ার করবো কেমন হয়েছে মাশরুমটা খেতে। ডাল, শাক, ভাজা সব দিয়ে খাওয়া হয়ে গেছে। দেখো কত বড় বড় করে কেটেছিলাম, রান্নার পরে এইটুকু এইটুকু হয়ে গেছে। দাও তোমাদের বলি। হ্যাঁ, যেন মনে হচ্ছে খাসির মাংস দিয়ে ভাত খাচ্ছে, দারুণ হয়েছে। এমনি খেলে লবণটা ঠিক লাগছে, কিন্তু ভাতের সাথে যখন মাখিয়ে নিচ্ছি না, মনে হচ্ছে যেন লবণটা একটু নিতে হবে। যারা লবণ কম খায় তাদের ঠিক আছে। হেভি হয়েছে। তোমাদের একটা কথা বলি, খাওয়ার পরে মনে পড়ছে যে 50 টাকা দিয়েও কিন্তু সানডে স্পেশাল মেনু করা যায়। সেটা খাচ্ছি আর মনে করছে যে মাছ মাংস যে খেতে হবে তার কোনো ব্যাপার নেই। প্রচণ্ড ঝাল লেগে গেছে, কাঁচা লঙ্কাটা খেয়েছি। মাছ মাংস খেতে হবে তার কোনো কথা নেই। 50 টাকা খরচা করো, সানডের লাঞ্চ জমে ক্ষীর।